হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আজকে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে আমি শেয়ার করব কি করে স্ক্যাল্পে অয়েল ম্যাসাজ করতে হয়। আর আমি কিছুদিন আগে একটা ভিডিও করেছিলাম যে আমি আদিবাসী এই হেয়ার অয়েল আমি পারচেস করেছিলাম, তো এটা রিভিউ নিয়ে চলে আসব। তো আমি এটা রিভিউ দিচ্ছি এতদিন ইউজ করার পরে। আমি ঝর্ণা নিয়ে চলে এসেছি আর একটা নতুন ভিডিও। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব কি করে হেয়ার অয়েল ম্যাসাজ করতে হয়। সঠিক পদ্ধতিটা তোমাদের সাথে শেয়ার করব যাতে চুলটা খুব ভালো থাকে, চুলের লেন্থের ডগার দিকে যাতে হেয়ার স্প্লিটেড না হয়, সেগুলো সবই তোমাদের সাথে শেয়ার করব। তো আমি 3 মাস আগে একটা হেয়ার অয়েল অর্ডার দিয়েছিলাম যেটা খুব ভাইরাল, আদিবাসী হেয়ার অয়েল, এবং তোমাদের সামনে আমি সেটা রিভিউ করব বলেছিলাম। তো আজকে আমি সেটা রিভিউ তার সঙ্গে নিয়ে চলে এসেছি। এই হচ্ছে এই হেয়ার অয়েলটা। আমি এটা ইউজ করেছি 3 মাস ইউজ করে আমার এইটুকুনি ফুরিয়েছে, এখনো এইটুকুনি বাকি আছে। তো এটা আমার হেয়ারে দেওয়ার পরে চুলটা খুব স্মুদি হয়ে গেছে, খুব দ্রুত গ্রো করছে, এটা আমি বুঝতে পারছি। তো এটা খুবই ভালো, তোমরা পারচেস করতে পারো। তো আমি কিছু ইনফরমেশন বলবো, সেটা হচ্ছে যে এই আদিবাসী হেয়ার অয়েল 2 টাইপের হয়, একটা নীলাম্বরী অয়েল আর একটা হচ্ছে নীলগিরি অয়েল। আমি যেটা অর্ডার দিয়েছি এটা হচ্ছে নীলগিরি হার্বাল হেয়ার অয়েল, ঠিক আছে। এইবার এটা আমি অনলাইনের মাধ্যমে অর্ডার দিয়েছি। যখন আমি অর্ডার দিয়েছি তখন আমি জানতাম না যে নীলাম্বরীটা বেশি ভালো কাজ করে। তো আমি সেই জন্য আমি তখন জানতাম না বলে নীলগিরি হার্বাল হেয়ার অয়েলটা অর্ডার দিয়ে ফেলি। এইবার তোমাদের সাথে একটা ইনফরমেশন শেয়ার করি, সেটা হচ্ছে যে আমরা যারা অনলাইনে অর্ডার দিচ্ছি এবং অনলাইনে যখন এই তেলটা সম্পর্কে সার্চ করছি, সেখানে অনেকে বলছে এটা ফেক, এটা রিয়াল, এটা ফেক, রিয়াল। ওটা একটা গোষ্ঠী আছে, সেই গোষ্ঠীর সবাই কিন্তু এই ফর্মুলাটা জানে কি করে হেয়ার অয়েলটা তৈরি করতে হয়। এবার এটাই যখন আমরা অর্ডার দিচ্ছি, মাঝে কিছু সংস্থা এই বোতলটার হেয়ার অয়েলটাকে নিয়ে 2 ভাগে ভাগ করে এরকম ছোট বোতল করে আমাদের হাতে পৌঁছে দিচ্ছে। এটাও রিয়াল নয়। পরে এটা জানতে পারি অনেক ইনফরমেশন কালেক্ট করে। অরিজিনাল যে তেলটা সেটার বোতলটা হচ্ছে আরো বড়, নীলগিরি বা নীলাম্বরী দুটোরই হেয়ার অয়েল বোতল বড়, কিন্তু এর মধ্যে জল মেশানো আছে। এবং ওই 2 অর্ডার দেওয়ার সময় ওদের অরিজিনাল বোতলটা 2টো থাকে, এবার তার একটা যে বোতল, দুটোর মধ্যে একটা 500 যে বোতল, সেই সব বোতলটাকে তেলটাকে হাফ করে এরকম ছোট করে সেম প্রাইসে আমাদের কাছে সেল করছে। এইবার এতে জল মেশানো হলেও এটাও ভালো, তাই আমার চুলে কাজ করেছে। এবং এটার যদি অরিজিনাল নিতে হয়, তোমরা চেষ্টা করবে এখানে এসে সেই হেয়ার অয়েলটা কালেক্ট করার। আমি অ্যাড্রেসটা পেয়েছি, জেনেছি যে কোথা থেকে হেয়ার অয়েলটা ডাইরেক্টলি সামনাসামনি কালেক্ট করা যায়। আমি এরপরে সেখান থেকে গিয়ে হেয়ার অয়েলটা নিয়ে আসবো এবং তখন তোমাদের সামনেও শেয়ার করব। তো এখানে জল মেশানো হলেও এটা জেনুইন। মাথায় এটা ইউজ করার পরে 3 মাস আমি ভালো রেজাল্ট পেয়েছি, এটাও খারাপ না। আজকে এই হেয়ার অয়েলটা দিয়ে হেয়ার ম্যাসাজ করে তোমাদের সাথে দেখাবো তোমরা কি করে হেয়ার ম্যাসাজ করবে। এবং তোমরা এই তেলটা যে ব্যবহার করতে হবে তার কোনো মানে নেই। তোমাদের কাছে যে কোনো কোকোনাট অয়েল থাকলেই তোমরা সেই অয়েলটা দিয়ে স্ক্যাল্পে এইভাবে ম্যাসাজ করবে। আমি তোমাদের সাথে যেটা শেয়ার করছি, এইভাবে হেয়ার ম্যাসাজ করলে তোমাদের হেয়ারে গ্রো ভালো হবে এবং হেয়ারে যত রকম প্রবলেম, হেয়ার ফল কন্ট্রোল হবে, সমস্ত প্রবলেম অনেকটা কম হয়ে আসবে। এই যে আমি তেল নিয়ে নিয়েছি, হালকা হাতে স্ক্যাল্পে এরকম করে রাব করছি। আমাদের হেয়ার খুব সেন্সিটিভ হয়, তাই খুব বেশি পরিমাণে অয়েল নিয়ে স্ক্যাল্পে খুব ঘষাঘষি করা একেবারেই উচিত নয়। এরকমভাবে পার্টিশনভাবে হেয়ারটাকে ভাগ করে নিয়ে তারপরেই স্ক্যাল্পে অয়েল ম্যাসাজ দেওয়া উচিত। আমি দেখো কিভাবে পার্ট ভাগ করে নিয়ে স্ক্যাল্পে অয়েল দিচ্ছি। এরকমভাবে সপ্তাহে 2 দিন তুমি যদি মাথায় অয়েলিং করো, তাহলে তোমার হেয়ার ফল কন্ট্রোল হবে। মনে পড়ে আমরা যখন ছোট ছিলাম, আমাদের মা ঠাকুমা তাদের কাছে ডেকে হালকা উষ্ণ গরম তেল বা হালকা হাতে তেলটা নিয়ে মাথায় মালিশ করে দিত। তখন কিন্তু আমাদের চুলটা খুব ভালোই ছিল। কিন্তু বর্তমানে আমরা অনেক শ্যাম্পু, অয়েল, এটা সেটা মাথায় ব্যবহার করি, অনেক ফ্রেগনেন্সের শ্যাম্পু ইউজ করি। সেই সবের কারণেই কিন্তু অ্যাকচুয়ালি আমাদের হেয়ার ফলটা হয়। হেয়ার গ্রোথ, হেয়ারকে হেলদি এবং হেয়ার ফল কন্ট্রোল, এই 3টেই তুমি করতে চাইলে তোমাকে সপ্তাহে 2 থেকে 3 দিন অয়েল ম্যাসাজ করতেই হবে। পারলে হালকা উষ্ণ অয়েল তুমি মাথায় ম্যাসাজ করতে পারো। আর তোমাকে
খুব মাইল্ড টাইপের শ্যাম্পু তোমাকে ইউজ করতে হবে, তাহলেই তোমার চুল ভালো থাকবে। আমি হেয়ার কালার করেছি 1 বছর আগে, কিন্তু এখনও আমার কিন্তু হেয়ার খুব ভালো আছে, সিল্কি এবং শাইনি আছে, এবং ডগার দিকেও কিন্তু চুল ফেটে ফেটে যায়নি। তার একমাত্র কারণ হচ্ছে আমি হেয়ারে অয়েল ম্যাসাজ করি রেগুলারলি, সেই কারণে আমার হেয়ারের কিন্তু কোনো সমস্যাই নেই। আর অনেকে বলে কালার করলে নাকি চুল নষ্ট হয়ে যায়, সেই কথাটাও ভুল। আমি নিজে কালার করেছি, আমার কিন্তু হেয়ারে কালার করার পরে চুল একটুও ড্যামেজ হয়নি, কারণ আমি চুলের যথাযথ যত্ন নিয়েছি। এবং প্রতিদিন শোয়ার সময় তোমার চুলকে কিন্তু বেঁধে শুতে হবে। চুলকে ছেড়ে দিলে পারে চুল বিছানায় ঘষাঘষিতে চুল কিন্তু ড্যামেজ হয়ে যাবে। তো তুমি দেখো এরকমভাবেই ঠিক অয়েল ম্যাসাজটা করবে। এরকম আঙুল নেবে, নিয়ে চুলের মধ্যে দিয়ে হালকা হালকাভাবে রাব করবে, আর কিছুটা পরিমাণ চুল ধরে ধরে হালকা টান দেবে, যার কারণে আমাদের মাথায় ব্লাড সার্কুলেশনটা ভালো হয় এবং হেয়ারটা খুব সুন্দর থাকে, হেলদি থাকে এবং হেয়ার গ্রোথটাও খুব ভালো হয়। আর আমি এতক্ষণ ধরে তোমাদের সামনেই হেয়ার ম্যাসাজ করলাম, এবার আমি হেয়ারটাকে একটু কম করছি এবং তোমরাই দেখো আমার কই কটা হেয়ার ফল হচ্ছে। হাতে গোনা 3 থেকে 4টে আমার হেয়ার ফল হলো। আর হ্যাঁ, তোমাদেরকে বলি, তোমরা কম করার জন্য অবশ্যই বড় দাঁতের কম ইউজ করবে, যাতে তোমাদের হেয়ার ফল খুব কম পরিমাণে হয়। ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। টাটা।